হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের হেলদি জুসের রেসিপি শেয়ার করব। জুস দুইটা হচ্ছে তরমুজ এবং বেলের। আর গরমের দিনে এই দুই ধরনের জুস যে শরীরের জন্য কতটা উপকারী তা হয়তো আমরা সবাই জানি। একদমই ঘরোয়া উপকরণে জুস দুইটা তৈরি করেছি। বেলের শরবতের জন্য আমি নিয়েছি এখানে দুইটা পাকা বেল। একটা বেলকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন বেলের ভিতরে শাঁসটা আমি চামচ দিয়ে বের করে নিব। আর এই বেলের শরবতটা কিন্তু গরমের দিনে শরীরের জন্য খুব উপকারী। আর বেল কিন্তু শরীরকে অনেক ঠান্ডা রাখে। আর প্রতিদিন বেল খাওয়া শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। এখন আমি এর ভিতর আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এর ভিতরে যে আঠাগুলো থাকে বেলের, ওইগুলো আমি বেছে বেছে ফেলে দিব। ওটা তিতা লাগে, তাই আপনারাও বেলের শরবত করার সময় এই আঠার অংশগুলো ফেলে দিবেন। এখন আমি খুব ভালোভাবে পানির সাথে বেলটাকে মিক্সড করব, হাত দিয়ে মিক্সড করব আমি। আর ভিতরের যে আঁশগুলো আছে বেলের, এই আঁশগুলো আমি ফেলে দিব। দেখুন, এখন আমি বেলের ভিতরে দিয়ে দিব চিনির গুঁড়া। আপনারা চিনিও দিতে পারেন। আমি চিনিটাকে একটু পাউডার করে নিয়েছি, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা কম দিব কারণ বেলের ভিতর তো কিছুটা মিষ্টি আছে। এখন বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। দুইটা উপকরণ খুব ভালোভাবে বেলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি বেলের ভিতর দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ। আমি একটি ছোট কাপের 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি, আপনাদের পরিমাণ বুঝে আপনারাও দিবেন। দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি বেলটাকে একটু ছেঁকে নিব, কারণ বেলের ভিতরে কিছু দানা দানা ভাব আছে এবং বেলের বিচি আছে। তো বেলটা আমার ছাঁকা হয়ে গিয়েছে, একটা ছাঁকনি দিয়ে আমি বেলটাকে ছেঁকে নিয়েছি। আর হয়ে গিয়েছে আমার বেলের শরবতটি। দেখুন কত তাড়াতাড়ি আমি বেলের শরবতটি তৈরি করে ফেলেছি। এখন আমি সার্ভ করব। বেলের শরবত কিন্তু বানাতে একদমই সময় লাগেনি, মাত্র 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। বেলের শরবতটি এখন আমি একটি গ্লাসে এভাবে ঢেলে নিচ্ছি। আর এই বেলের জুসটার কিন্তু গুণাগুণের কোনো তুলনাই হয় না। আর এই জুসটা আপনারা খাওয়ার আগে ফ্রিজে রেখেও দিতে পারেন, অথবা খাওয়ার সময় কিছুটা বরফ অ্যাড করেও খেতে পারেন। আমি 2 টুকরা বরফ দিয়ে দিলাম। গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা যদি জুস খাওয়া হয় তাহলে যেন শরীরের ক্লান্তিগুলা মুহূর্তেই চলে যায়। হয়ে গিয়েছে বন্ধুরা আমার বেলের শরবতটি তৈরি করা। খুব অল্প সময়ে দারুণ হেলদি এই ড্রিঙ্কসটা আপনারা কিন্তু বাসায় তৈরি করেই খেতে পারেন। আর বেলের এই জুসের কিন্তু উপকারিতা শেষ নেই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের জুস। আর তরমুজটা কিন্তু আমাদের সামারে খুবই প্রিয় সবারই। আর এই তরমুজের জুসটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত। এই হেলদি ড্রিঙ্কসটাও কিন্তু গরমের দিনে শরীরের খুবই উপকারী। আর এর ভিতরে আমি প্রথমে চিনি গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, লবণ অ্যাড করলাম, আমি বিট লবণ দিয়ে দিব 1 চা চামচ। এখন আমি তরমুজের টুকরাগুলা একটি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব। তরমুজটা আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করেও এই জুসটা তৈরি করতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি তরমুজটাকে কিন্তু খুব বেশিক্ষণ ব্লেন্ড করি নাই। দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। যেহেতু তরমুজ অনেক নরম, এই জন্য এটা ব্লেন্ড করতে সময় লাগে না। এখন আমি তরমুজটা ছেঁকে নিব। ভিতরে যেহেতু তরমুজের বিচিগুলা এখানে ব্লেন্ড হয়ে গিয়েছে, তাই তরমুজটা ছেঁকে নিয়েছি। আর আমার তরমুজের জুসটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কত সহজেই আমি তরমুজের এই হেলদি ড্রিঙ্কসটা তৈরি করে ফেললাম একদমই অল্প সময়ে। খুবই উপকারী দুইটা জুসের রেসিপি কিন্তু হয়ে গেল। এখন এর ভিতরে আমি 3 টুকরা পুদিনা পাতা অ্যাড করছি, 2 টুকরা করে আইস দিয়ে দিলাম। বরফ না দিলে কিন্তু জুসটার আসলে অথেন্টিক টেস্টটাই পাওয়া যায় না। এবার আমি তরমুজের জুসটা এর ভিতর ঢেলে দিলাম। হয়ে গেল কিন্তু বন্ধুরা খুবই স্বাদের এবং উপকারী এই দুইটা হেলদি ড্রিঙ্কস। আর এই রোজার দিনে আমরা যদি প্রতিদিনই এই দুইটা হেলদি ড্রিঙ্কস খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের ক্লান্তিগুলা খুব তাড়াতাড়ি চলে যায়। বন্ধুরা, আমার এই দুইটা জুসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার জুসের এই আইটেমটি।